আমি একটা জিনিস বুঝি না, ডাক্তার ইউনূস কি আমেরিকার দালাল? কেন প্রশাসন দিয়ে কি করতেছে? প্রশাসন দিয়ে কিছু করতে পারতেছে না। সে সে একজন দেশের দায়িত্বশীল মানুষ। সে কি করতেছে? রাষ্ট্রপতি কি করতেছে? কোনো কিছু করতে পারতেছে না। কেন করতে পারতেছে না? এটা আমাদের কারণে। আমরা তো সুযোগ দিয়ে ফেলেছি, সেই কথাই। কিন্তু আমরা আমরা ওসমান হাদির হত্যাকারী যতদিন না ধরতে পারবে, যতদিন আইনের আওতায় না আনতে পারবে, সেতদিন সংগ্রাম চলে যাবে। সংগ্রাম চলতে থাকবে। সংগ্রাম এটা দেশের জন্য। 5ই আগস্টের আরেকটা ডাক দেবো ইনশাল্লাহ। সেই দিন আর বেশি দূরে নয়। 5ই আগস্টের মতন আরেকটা ডাক দেব। ওসমান হাদির হত্যাকারীকে ধরতে হবে। এই বাংলার জমিনে বিচার হতে হবে। এটাই কথা। কেন ধরতে পারতেছেন আপনারা? কেন আপনারা গাফিলতি করতেছেন? কেয়ার সাফে আপনারা বসে রয়েছেন, সেটা আমাদেরকে বলেন। আমরা বলতে হবে, কারণ আমরা দেশের একজন দায়িত্বশীল মানুষ। দেশের আমরা নাগরিক। দেশের আমরা আধিপত্যের মাথায়। দেশের স্বৈরাচার হতে পারি আমরা। আমরা দেশপ্রেমিক হতে পারি। আমরা আমরা ইন্ডিয়ার স্বৈরাচারকে আমরা এই দেশে হতে দেব না। যেই করেন এই স্বৈরাচারী, তার কোনো এই বাংলাদেশের ঠাঁই হবে না। বাংলাদেশের ঠাঁই হতে দিব না। না, তাহলে কি স্বৈরাচারী আপনারা করবেন? এখনই ওসমান আদির হত্যাকারীকে আন্দোলন করতে গেছে, আপনারা লাঠিচার্জ করেন কেন? আপনারা সাহস দিছে কে আপনাদেরকে? লাঠিচার্জ করার আপনার সাহস দিছে কে? আপনার সাহস দিছে কে? আপনারা ইন্ডিয়া যান, এই সাহস দেখতে হলে। দেখেছেন না স্বৈরাচার শেখ হাসিনার এই 5ই আগস্টের সময় লাঠিচার্জ করছে, গুলি চালান দিছে, সে হয় নাই? আপনি লাঠিচার্জ করার অনুমতি দেন? আপনি এই সাহসটা দিছে কি? আপনি এটা বলতে চাই। আপনি ইন্ডিয়ার দালালি করতে বেরোতেন আপনারা। এটাই তো কথা। ইন্ডিয়ার দালালি বন্ধ করে দেন আপনারা। ইন্ডিয়ার দালালি করে আপনার এই বাংলা জমিনে ঠাঁই হবে না। এটা রক্ত দিয়ে কিনা বাংলার জমিন। এটা মানুষের রক্তের বিনিময় এই বাংলাদেশ পেয়েছে। রক্তের বিনিময় বাংলাদেশ পেয়ে তারা থাকতেছে। আমরা কি থাকতে পারবো না আপনাদের কারণে? যার এই গদিতে বয়স, সেই স্বৈরাচারী করার জন্য চেষ্টা করেন, সেই স্বৈরাচারী বন্ধ করে দেন আপনারা। সেই স্বৈরাচার আর বাংলাদেশের ঠাঁই হবে না।